فقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. قال أبو هريرة إن رسول الله صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب ولا يسرق السارق حين يسرقها وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن متفق عليه. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তমভাবে এবং যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তাইয়্যিবাত থেকে, এবং তিনি আমাদেরকে পাক পবিত্র রাখার জন্য সব রকমের শিক্ষা দিয়েছেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। যিনি দুনিয়াতে আমাদের মর্যাদাকে খেয়াল রেখেছেন এবং আমাদের সাংসারিক পারিবারিক সমাজের কাঠামোকে ঠিক রাখার ব্যবস্থা করেছেন, একে অন্যের হক অধিকার কিভাবে বজায় থাকবে সেই ব্যবস্থা সম্পর্কে বিধান নাজিল করেছেন, আমরা সে সত্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করি, আমরা তার শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সব থেকে বেশি পবিত্র জীবনযাপন করতেন। তিনি কোনো মানুষকে ভয় পেতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ভয় পেতেন। এজন্য কোনো চক্ষু লজ্জা, সমাজের কোনো ভয় তাকে কখনো হক কাজ করতে বিরত রাখতে পারেনি, এবং তিনি যেটা তার প্রয়োজন ছিল তিনি আল্লাহকে ভয় করে সেটা পুরা করেছেন বা সেই পথ অবলম্বন করেছেন। দুনিয়ার লোক তাকে কি বলেছে এটা তিনি লক্ষ্য করেননি। তো হকের ক্ষেত্রে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে এবং ন্যায়ের ক্ষেত্রে তিনি সব সময় সজাগ ছিলেন এবং সেই পথই আমাদেরকে দেখিয়েছেন, এবং তিনি পাক পবিত্র জীবনযাপন করতেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। এবছর আমার ওয়াদা অনুযায়ী আমি চেয়েছিলাম যে পুরো বছরটাই কিয়ামত এবং কিয়ামত সংক্রান্ত যত কথা আছে সেগুলো নিয়ে খুতবায় পেশ করব, কিন্তু বিশেষ কারণে সেটা এই সপ্তাহে প্রস্তুত করা সম্ভবপর হয়নি জার্নি করার কারণে। আর উপরন্তু আজকে একটা বক্তব্য আছে সালাফি কনফারেন্সে, সেখানে বলা হয়েছে অবৈধ সম্পর্ক এবং পরক্রিয়া এর ভয়াবহতা কী আর এ থেকে পরিত্রাণের উপায় কী, এই সম্পর্কে যেন আমি কিছু বলি। তো এই বিষয়টাকে রেডি করতে গিয়ে আমার ওইটা করা হয়নি, এজন্য আমি আজকে খুতবায় ওই বিষয়টাই উল্লেখ করব যেটা সালাফি কনফারেন্সের জন্য আমি প্রস্তুত করেছি। সেটা হলো, বলা হয়েছে যে অবৈধ সম্পর্ক এবং পরক্রিয়া এ দুইটা শব্দ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সম্পর্ক অবৈধ হয় এটা কিভাবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে আমাদেরকে সম্পর্ক করতে বলেছেন ন্যায়সঙ্গত, এবং সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। তো আমাদের ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছুর ক্ষেত্রে একটা সীমারেখা টেনে দিয়েছেন, হুদুদুল্লাহ যেটাকে বলা হয় আল্লাহর বর্ডার, সেইখানে সব কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ সীমারেখা রেখেছেন। ঠিক একজন ব্যক্তি, একটা মানুষের সে কি ভক্ষণ করবে হালাল না হারাম ওখানে শরীয়ত কলম ধরেছে, ঠিক তার যৌনাঙ্গ সে কীভাবে ব্যবহার করবে এই সম্পর্কে আমাদের শরীয়ত দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে ইসলামে কোনো কিছুই ছাড়া হয়নি, আর এই বিষয়গুলোকে ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, কারণ এর মধ্যে পাশবিক এবং নৈতিকতার অনেক বড় একটা ব্যাপার রয়েছে। একটা মানুষ শুধু নিজের খায়সাত পুরা করবে যেমন খুশি তেমন, এটা হচ্ছে পশুর চরিত্র। উপরন্তু এটাকে যখন ব্যাপক আকার ধারণ করবে বা এটাকে যখন কেউ গ্রহণ করে, তখন এর মাধ্যমে আরও কয়েকটা জিনিস জন্ম নেয়। তার একটা হলো পারিবারিক কাঠামো ভেঙে যায়, যার সন্তানের প্রভাব বেশি হয়ে যাবে, নাজায়েজ সন্তান বেশি হয়ে যাবে এবং বংশ চেঞ্জ হয়ে যাবে।
যখন এক বংশের রক্তের সন্তান আরেক বংশের ঢুকে যাবে মিথ্যার মাধ্যমে। তো এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠোরভাবে আমাদেরকে বিধান জারি করেছেন যাতে করে কোনো মুসলিম সেই পথে পা না বাড়ায়। তো অবৈধ সম্পর্কে বলতে কি বোঝায়? একেবারে সহজ কথা, পুরো কথাটার খোলাসা হলো একজন পুরুষ তার স্ত্রী এবং তার দাসী, কৃতদাসী, এই দুইটা পার্সন মাত্র, দুইটা রূপ মহিলার, দুইটা রূপ। এক স্ত্রী বৈবাহিক সম্পর্কে যাকে বিয়ে করবে স্ত্রী, এবং তার কৃতদাসী, যদি কৃতদাসী তার থেকে থাকে, মালিক যদি হয়, এই দুইটা মাত্র রাস্তা আছে সে তার যৌনাঙ্গকে ব্যবহার করতে পারবে। আদারওয়াইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এমনকি সে নিজেরটা নিজে, ওই যেটাকে হস্তমৈথুন বলে বা কিছু বলে, সে নিজেরটা নিজেও পারবে না। এটা সম্পর্কে ইসলাম নিষেধ করেছে যে এই লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা হচ্ছে মুমিনদের গুণ, কেবলমাত্র একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে তার স্ত্রী। আর আল্লাহ বলেছেন যদি তার কৃতদাসী থাকে তাহলে সেটাও তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। তো আজকের প্রেক্ষাপটে বর্তমান বিশ্বকে নিয়ে যখন আমরা কথা বলবো, তাহলে আমাদের কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে স্ত্রী। কারণ কৃতদাসী কিন্তু নাই পৃথিবীতে এখন আর। ওটা যখন ছিল, আবার যখন হবে, তখন সে আয়াত বাস্তবায়ন হবে। এজন্য কৃতদাসের কথাটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা রাস্তা বর্তমানে, কোনো পুরুষ যদি তার চরিতার্থকে ব্যবহার করতে চায়, যৌনাঙ্গকে ব্যবহার করতে চায়, তাহলে একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে স্ত্রী। আর মহিলাদের জন্যও সেটা হচ্ছে শুধু তার স্বামী, তার বস নয়, তার কোনো রকমের বড় নেতাকে নয়, বা এমন কোনো প্রভাবশালীকে নয়, বা স্বার্থের জন্য নয়, শুধুমাত্র তার স্বামী এটাকে হক রাখে। আর এই জায়গাটাকে আল্লাহ জায়েজ করেছেন। তো এই দুইটা পথ, একটা ধরেন স্ত্রী, স্ত্রীর সাথে যে সম্পর্কটা করা যায়, ওই একই সম্পর্ক অন্য কারো সাথে করা, এটা হচ্ছে অবৈধ। স্ত্রী হচ্ছে বৈধ, আর অন্য কারোর সাথে করা সেটা হচ্ছে অবৈধ। সেটা তার মাহারাম মহিলা হোক অথবা গায়রে মাহারাম হোক। যেমন মিডিয়াগুলোতে এখন যেটা দেখতে পাচ্ছি, ইহুদি নাসারা, হিন্দুরা, তারা আমাদের মুসলিম কাঠামোটাকে নষ্ট করার জন্য তারা এই বিষয়ে বক্তব্য, এই বিষয়ে তারা ভিডিও, ফিল্ম বানায়, টক শো বানায়। সেটা কি? যে একজন পুরুষ একজন মহিলা সম্মতি হলেই হলো, সেটা তার মা না বোন না কি, এগুলো দেখা দেখি নেই। কারণ ওদের ধর্ম তো আর শরীয়ত নাই। ওদের ধর্ম হলো ওদের মর্জি মতো, ওরা যাকে তাকে পূজা করতে পারে, যার তার সাথে খারাপ কাজ করতে পারে, এটা হচ্ছে ওদের নেচার। কিন্তু আমরা যেহেতু শরীয়ত মানি, আমরা যেহেতু মুসলিম, আমাদের একটা ধর্ম রয়েছে, আর আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বৈধ অবৈধতার ব্যাপার রেখেছেন। যখনই কোনো ব্যক্তি মুসলিম হবে, তখন তাকে এই আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। তা বৈধ হলো তার স্ত্রী, আর অবৈধ হলো আদার্স, বাকি যত কিছু আছে। এখানে শুধু মহিলা না, যত কিছু আছে ওগুলো হচ্ছে অবৈধ। কেন এই কথাটা বললাম? কারণ ইদানিং দেখা যাচ্ছে যে পুরুষ পুরুষের প্রতি, মহিলা মহিলার প্রতিও আকৃষ্ট হচ্ছে, বা ওই দিকেই যুব সমাজকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে, বা পায়তারা খুব ব্যাপক হারে বেড়েছে। এই জন্য বললাম, শুধু নিজের স্ত্রী ছাড়া বাকি যতগুলো রাস্তা আছে সবগুলো হচ্ছে অবৈধ। এটা হচ্ছে যৌনাঙ্গ ব্যবহার করার ক্ষেত্রে। এই অবৈধের মধ্যে পড়বে ফাজলামো, তামাশা, দুষ্টামি, রসিকতা, যেগুলো স্ত্রীর সাথে করা যায়। মানে রসিকতার ছলে আপনি স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। এটাকে আপনি দুষ্টামি বলেন, ফাজলামি বলেন, মশকরা বলেন, যা বলেন বলেন। ওই একই কাজ একজন পুরুষ একজন মহিলাকে দেখা যায়, সে স্কুল কলেজে তার কলিগদের সাথে এটা করতেছে, ক্লাসমেটদের সাথে করতেছে, তার টিচারদের সাথে করতেছে, খেলাধুলার ফিল্ডে তারা একে অপরের সাথে করতেছে, মিডিয়ার জগৎ তারা যেটা করতেছে, এই কাজটাই তারা বলে আমরা অভিনয় করতেছি। অভিনয় করে কি তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে না? অভিনয় করে কি তার মানে যেগুলো গোপন জায়গা সেখানে স্পর্শ করে না? তারা বোঝাতে চাচ্ছে অভিনয়, কিন্তু অভিনয় কি এটা যে বাস্তবিক এখানে কোনো মহিলা ছিলই না, কিন্তু ক্যামেরাতে মহিলা দেখানো হচ্ছে? সেটা কোনো পুতুল বা বালিশ ছিল, এডিটিং করে এটা মহিলা দেখানো হচ্ছে? ব্যাপার তো তা না, ওখানে তো একটা মহিলাই থাকে। কোলে তোলা বা যেটা করা হয় সবই হচ্ছে এই অন্তর্ভুক্ত, অবৈধ সম্পর্কের অন্তর্ভুক্ত। সেটা কোনো ব্যক্তি অভিনয় করে করুক
আর কোনো রূপ দিক সবই হচ্ছে অবৈধ। তো যেটা আমাদের সমাজে আমরা ঠাট্টা ফাজলাম ও মস্কারই বলি, যেটা বিএনের সাথে করা হয়, চাস্তো ভাই খালাতো বোন মামাতো ভাই এদের সাথে করা হয়, আশেপাশের যুবক যুবতীরা যেটা করে খেলার ছলে গায়ে হাত দেয়া, ওই দায়রাবাইজ বলেন বা দৌড় বলেন, যা যা খেলাগুলো সমাজ অঞ্চলে হয়, এক কথায় একজন পুরুষ তার একটা মহিলার গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে তাকে এটা মানতে হবে যে এটা তার জন্য জায়েজ নাই, এটা অবৈধ। এই সম্পর্কটা হচ্ছে অবৈধ। ইসলামে এটাকে ফাহেসা বলা হয়েছে, যেটা আমাদের সমাজে ঠাট্টা ফাজলামো, ইসলামে এটাকে কোরআনের ভাষায় ফাওয়াহেশা, মানে ফাহেসার বহুবচন ফাওয়াহেশা, নোংরামি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে অবৈধ এবং হারাম। তো ফাহেসা আর জেনা দুইটা শব্দ, প্রত্যেকটা ফাহেসাই জেনা আর জেনাই হচ্ছে ফাহেসা। তবে ফাহেসা আর জেনার মধ্যে পার্থক্য হলো, জেনা চোখেরও জেনা রয়েছে, কানেরও জেনা রয়েছে, জবানেরও জেনা রয়েছে। তবে এই জেনা লজ্জাস্থানের জেনার মতো নয়। সাধারণত জেনা ওই লজ্জাস্থানের ব্যবহারকে বলা হয়, এছাড়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেগুলো করা হবে এগুলো ফাহেসার অন্তর্ভুক্তই থাকবে। ফাহেসার জেনার মধ্যে এতটুকু পার্থক্য রয়েছে। মুসলিমের এক হাদিসের মধ্যে হাতকে ব্যবহার করা হাতের জেনা, চোখ ব্যবহার করা চোখের জেনা, কান ব্যবহার করা কানের জেনা, এবং পায়ে হেঁটে যাওয়া, ডেটিং করা বা ভিজিট করতে যাওয়া, ওটাকে পায়ের জেনা বলে একটা জেনা শব্দই উল্লেখ আছে। কিন্তু আমরা বোঝার অর্থে এখানে একটু ভাগ করে দিলাম যে অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো অশ্লীলতা আছে এটা হচ্ছে ফাহেসা, আর লজ্জাস্থানের ব্যবহার হচ্ছে জেনা। এটা হচ্ছে পার্থক্য। দ্বিতীয়ত হচ্ছে পরক্রিয়া। তো জেনা আর ফাহেসার মধ্যে আরেকটু পার্থক্য বলি। এমনি মস্করা করে টাচ করা, অন্যান্য আদার যে কাজগুলো করা হয় এগুলো কাবিরা গুনাহ, তবে এগুলোর শাস্তি জেনার মতো না। জেনার শাস্তি কি ওটা একটু পরেই আসবে। তার থেকে মারাত্মক হচ্ছে পরকীয়া। পরকীয়া আর জেনার মধ্যে পার্থক্য কি? পরক্রিয়া আর জেনার মধ্যে পার্থক্য হলো, জেনাটা আমভাবে মানে বিবাহিত নয় এমন পুরুষ এমন নারী যারা করে ওটাকে জেনা বলা হয়, জেনা। কিন্তু ওই জেনা যদি কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা করে তখন এটা শব্দটা হয়ে যাবে পরক্রিয়া। কারণ তার সাথে তার অধিকারভুক্ত একজন স্ত্রী রয়েছে, তার স্বামী রয়েছে, তাকে রেখে অন্য কারো সাথে সম্পর্ক করানো, এটাকে বলা হয় আমাদের সমাজে পরক্রিয়া। নারী আসক্ত বা পুরুষ আসক্ত যেটাকে বোঝায়। এটা কেন সাধারণ জেনা থেকে এটা বেশি কঠিন? কারণ সাধারণ জেনা যারা করে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হুকুম জারি করেছেন, ধরা পড়লে এদেরকে 100টা করে বেত্রাঘাত করতে হবে, যেটা আপনি সূরা নূর 24 নম্বর সূরাতে শুরুতেই পেয়ে যাবেন। তাদের হদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, জেনাকার পুরুষ এবং জেনাকারিনী নারী একথা বলতে গিয়ে আল্লাহ নারীদের কথা আগে এনেছেন। আযানিয়াতু মানে জেনাকারিনী মহিলা, আযানি এবং জেনা করা পুরুষ। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের দুইজনকে যাকে ধরতে পারবে তাদেরকে 100টা করে বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে বিচার। এটা যেটা বললাম সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে রয়েছে। এটা হলো সাধারণ জেনা। আর পরক্রিয়া কি? যে বিবাহিত তারপরও যদি এই কাজটা করে, ইসলামের হুকুম হচ্ছে এর বেঁচে থাকার অধিকার নাই। একে জনসম্মুখে মাটিতে অর্ধেক গেড়ে পাথর মেরে ফেলতে হবে, যেটাকে ইসলামের ভাষায় রজম বলা হয়েছে। সেটা আপনি বুখারীতে 6812 থেকে নিয়ে 6825 এই 12-13টা হাদিস পড়েন, তার মধ্যে আপনি রজম সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। যদিও রজম সম্পর্কে কোরআনে কোনো আয়াত নাজিল হয় নাই, তবে তাফসীর পড়ে দেখলাম যে রজম করা সম্পর্কে কোরআনের আয়াত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা তেলাওয়াতের মধ্যে রাখেন নাই, কিন্তু হুকুমটাকে বহাল রাখা হয়েছে। এই জন্য কোরআনের আয়াত রূপে সেই হুকুমটা লেখা নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি চাইলে সেই আয়াতটা কোরআনের মধ্যে এখন লিখে দিতে পারতাম, কিন্তু মানুষ বলবে যে ওমর জোর করে কোরআনের ভিতরে আয়াত ঢুকিয়ে দিয়েছে, এই জন্য তিনি এটা করেন নাই। কিন্তু রাসূল ইসলামের যুগে সেই আয়াতটা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু কোনো সূরার মধ্যে ফিট করেন নাই, এজন্য পরবর্তীতে
সাহাবা একরামরা সাহস পায়নি। এই যে কথাটা বললাম, তার মানে এখানে একটা ইঙ্গিত বহন করে। যেমন সূরা বাকারা 286টা আয়াত, এই 286 আয়াত কি একসাথে নাজিল হয়েছে? হয় নাই। কখনো কখনো কোনো আয়াত নাজিল হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াতটা ওই আয়াতের পরে বসাও, এই আয়াতটা ওই আয়াতের পরে তেলাওয়াত করো। যেমন সূরা বাকারার 281 নম্বর আয়াত সম্পর্কে যেটা আমাদের কাছে নলেজ রয়েছে, এটা হলো সর্বশেষ আয়াত, নাজিলকৃত আয়াত, অথচ এটা 281 নম্বরে বাকারাতে উল্লেখ করা হয়েছে। তার মানে কোরআনের যে আয়াতগুলো আছে এটা সাহাবা একরামদের নির্ণয় নয়, বরং কোন আয়াতটা কোন আয়াতের পরে হবে এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। এইভাবে আয়াতগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তো রজম সম্পর্কে, মানে পাথর মেরে হত্যা করতে হবে, এই সম্পর্কে একটা আয়াত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু কোনো সূরার মধ্যে ওটা বসান নাই, পরবর্তীতে সাহাবা একরামরাও সেটা বসান নাই, যাতে করে মানুষ কথা বলতে না পারে যে তারা নতুন করে কোরআনের মধ্যে আয়াত ঢুকিয়ে দিয়েছে। তো ওই হুকুমটা বহাল আছে, কিন্তু আয়াতটাকে কোরআনে রাখা হয় নাই, ওটা হাদিস হিসেবেই থেকে গেছে। তো রজম করে মেরে ফেলতে হবে যারা পরক্রিয়ায় লিপ্ত হয়। তার মানে জেনা থেকে পরক্রিয়ার শাস্তিটা আরেকটু মারাত্মক। কেন? এটা লজিক কি, কারণ কি? কারণ হলো একটা যুবক যুবতী, তার চাহিদা আছে, খায়েশ আছে, কোনো সময় এটা জেগে যেতে পারে, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে। কিন্তু যার কাছে স্ত্রী আছে, যার স্বামী আছে, সে যদি টিকতে না পারে, অপেক্ষা করতে না পারে, তাহলে সে তার স্বামীকে তলব করুক, স্ত্রী তার স্বামীকে তলব করুক, স্বামী তার স্ত্রীর কাছে চলে যাক, কিন্তু সে তার চাকরির জায়গায় বহাল থাকবে, সেখানে কোনো একটা মহিলার সাথে এমন কিছু করবে, আর তার স্ত্রীও চাচ্ছে যে আমার স্বামী ওখান থেকে টাকা পাঠিয়ে ইনকাম করে পাঠাক, আমার প্রয়োজন এখান থেকে আমি যাকে খুশি তাকে দিয়ে মিটিয়ে নেব, তাহলে এটাই হচ্ছে ফাসাদ। এই ফাহিশাটা হয়ে যাবে তখন ফাসাদ, মানে বিপর্যয়কারী। তো এই জন্য যার প্রয়োজন আছে, আপনি রিজিকের চিন্তাটা আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনি আপনার পরিবারকে আগে সময় দেন, পরিবারকে বাঁচান, এই নোংরামি থেকে সমাজটাকে বাঁচান। আপনি চলে আসেন আপনার স্ত্রীর দিকে। আর একে ভালো লাগে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ করিয়ে দিয়েছেন যে তাকে তুমি তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে পারো, তবে খারাপ পথ তুমি অবলম্বন করতে পারো না। স্ত্রীদেরকে একই হুকুম আল্লাহ বলেছেন, তোমার স্বামী অত্যাচার করে তোমার কাছে আসে না, বা তোমাকে রাখাইলের মতো হ্যাঙ্গিং করে রাখতে চায়, ছেড়ে দাও, গার্জিয়ান ডাকো, বিচার বসাও, তার কাছ থেকে আলাদা হয়ে তুমি তোমার পছন্দ মতো জায়গায় চলে যাও, এটা ইসলামের বিধানে রয়েছে। কিন্তু আমাদের সমাজে রিজিকের ব্যাপারটাকে নিয়ে মানুষ এত বেশি পেরেশান, সে কোথায় যাবে, কে খাবে। আর বাস্তবিকতায় একটা মহিলা যখন ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায় বা বিধবা হয়ে যায়, দেখা যাচ্ছে যে সামর্থ্যবান পুরুষরা তাদেরকে বিয়ে করতে চায় না, তারা নতুন নতুন খোঁজে। অথচ আমাদের সমাজের অধিকাংশ বহু মহিলা আছে যারা বিধবা বা তালাক প্রাপ্তা, তারা কি করবে এখন? এই জন্য দেখা যায় তারা বহু ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়ে। তারা প্রথমে কোনো একটা ছেলেকে পছন্দ করে বা মনে করে, মানে লোভনীয় একটা অফার পায় যে ঠিক আছে ওকে বিয়ে করবে, কিন্তু কিছুদিন দেখা যায় সম্পর্ক করার পরে তখন আর বিয়ে করে না, তখন এই মহিলাগুলো বিপদগ্রস্ত হয়। অতএব সামর্থ্যবান পুরুষদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে বিয়ে করার জন্য, কারণ বিয়ের ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যত সহজ করা হবে তত কল্যাণ। যে কোনো এই ধরনের সিচুয়েশনে উপদেশমূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন যে যেই ব্যক্তি সামর্থ্য রাখো সে বিয়ে করো, ইয়া মাশারাল শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাযাওয়াজ, সেজন্য বিয়ে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে একটা পবিত্র সম্পর্ক রেখেছেন, এটা আমাদেরকে মানে অ্যাপ্লাই করা উচিত, মানে এটাকে মানে ব্যবহার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ঘটনা আপনাদেরকে হয়তো স্মরণ করিয়ে দিই, ওইটা সব যদি আমি এখানে নোট করিনি, সূরা আহজাবের মধ্যে রয়েছে হয়তো, যে রাসূল সাল্লামের যে পালক পুত্র যায়েদ, তার স্ত্রীকে তালাক দেওয়ার একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে যায়নাব অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের এবং তাদের সাথে বনাবনি হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে একটা ইচ্ছা করেছিলেন যদি যায়েদ তাকে তালাক দিয়েই দেয় তাহলে আমি হয়তো গ্রহণ করে নেব, এমন একটা কিছু, কারণ সম্ভ্রান্ত হওয়ার কথা, তার মর্যাদাকে রক্ষা করার জন্য। কিন্তু সেটাকে গোপন রেখেছিলেন, প্রকাশ করেন নাই, যে যা হয় দেখা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাজিল করে দিলেন, বলছে আপনি মানুষকে ভয় পান, আপনার অন্তরে যেটা আছে আপনি লুকিয়ে রাখতে চান, মানুষকে ভয় পান, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে আপনি সেটা হারাম ভাবেন কেন? তখন তার পালক পুত্র, আপন পুত্র না, জেনে নেন, আপন পুত্রের স্ত্রীকে বিয়ে করা যায় না,
কিন্তু সমাজে এই কথা রটনা রটবে যে মুহাম্মদ তার ছেলের বউকে বিয়ে করেছে, এইটাকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু তার ইচ্ছাটাকে প্রকাশ করেন নাই, থামিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনি যাকে পালক পুত্র বলেন এটা তো আপনার পুত্র না, কারণ ওর বাপ তো ভিন্ন। হারেস, যায়েদ বিন হারেসের ছেলে, এটা আপনার তো না। তো সমাজ যদি এটাকে আপনার ছেলে বলে তাই বলে আপনার ছেলে হয়ে যাবে? এটা তো শরীয়ত লঙ্ঘন হচ্ছে না। তাহলে আপনি বিয়ে করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি এটা বিয়ে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা উম্মে সালামা বা কোন একজন উম্মাহাতুল মুমিনিন তারা বলতেন, রাসূল যদি কোরআনের কোনো কিছু গোপন করার এখতিয়ার রাখতেন বা ক্ষমতা রাখতেন, তাহলে এই আয়াতটাকে রাসূল গোপন করে দিতেন। কারণ তার বিপক্ষে গেছেন আয়াতটা, যে আপনার অন্তরের মধ্যে আপনি এই কথা কেন লুকায় রাখতেছেন, মানুষকে আপনি ভয় পান, এটা লজ্জা না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভয় পায় নাই বা লজ্জা পায় নাই, এই সত্য ঘটনাটা তিনি প্রকাশ করতে দ্বিধা করেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বহাল রেখেছেন। আল্লাহকে ভয় করা কেমন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিখতে হবে। একটা চমৎকার ঘটনা রয়েছে, যদি আমাদের সাথে ঘটে তাহলে তো কত কি হয়ে যেত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। একামত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, এখনো মাত্র খালি তাকবীর বাকি, কাতার শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একামত হয়ে গেছে। হঠাৎ করে তিনি বললেন, আলা মাকানাকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকো। তিনি ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পরে আবার আসলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন তখন তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছিল, তার মানে এইমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে আসলেন। তিনি জুনুবী অবস্থায় ছিলেন, মানে নাপাক অবস্থায় ছিলেন, এটা তিনি ভুলে গিয়েছিলেন। নামাজে দাঁড়াবে এই সময় মনে করেছে, তিনি সবাইকে থামিয়ে দিয়ে গিয়ে গোসল করে তারপরে এসে আবার নামাজ পড়ালেন। বলেন তো এটা কার ভয়ে হয়েছে? এটা আল্লাহর ভয়। ওই সময় কেউ জানতো? কারো জানার ক্ষমতা আছে? আমি যদি এখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি পাক না নাপাক এটা কেউ জানেন? তাহলে আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব। আর আল্লাহর ভয় না থাকলে আমি হয়তো লজ্জায় কি করতাম, এতগুলো লোক দাঁড়িয়ে গেছে, এখন আমি যদি মনে হয় আমি জুনুবী অবস্থায় আসছি, আমার গোসল ফরজ হয়ে আছে, মানুষ কি বলবে, আমি কি করতাম? এই ভয়ে হয়তো নামাজ পড়েই ফেলতাম। হয়তো আমি ঘরে গিয়ে পরে গোসল করে আবার আমারটা আমি পুনরায় পড়ে নিতাম। এটা হয়তো আমাদের চরিত্রের মধ্যে হইতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দ্বিধায় বলতেছেন তোমরা আপন জায়গায় দাঁড়িয়ে থাকো। তিনি গেলেন, গোসল করে এসে তারপর আবার সালাত আদায় করার জন্য দাঁড়ালেন। তাহলে আল্লাহর ভয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে তিনি এতটা আল্লাহকে ভয় পেতেন। তো কথা হচ্ছে যে রজম করার আয়াত কোরআনে উল্লেখ করা হয়নি, তবে সেটার হুকুমটা বহাল রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কথা থেকে ওখানে গেলাম যে না রাসূল, ওই যে আয়াতগুলোর ক্ষেত্রে যে আয়াত যে সাজাতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিয়ে করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো রকমের কাউকে লজ্জা বা সমাজের ভয় যেন আপনাকে বাধা দিয়ে না রাখতে পারে। আপনার প্রয়োজন আপনি বিয়ে করুন, আপনি ইনকাম করুন, আরেকটা স্ত্রী রাখার মতো জায়গা করুন, বিয়ে করুন। এই স্ত্রীর কি হবে না হবে, সে আপনাকে কি করবে না করবে, সমাজের মানুষ কি বলবে না বলবে, এটা আপনার জন্য বেশি কঠিন নাকি জাহান্নামের আগুন? কোনটা কঠিন? এই জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ প্রত্যেক মানুষের নেচার সম্পর্কে জানেন, এবং আল্লাহ এটা বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যেটা সূরা মুলক 67 নম্বর সূরার 12 অথবা 13 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন তিনি কি করে না জানবেন তোমার সম্পর্কে, অথচ তিনি তো তোমাকে সৃষ্টি করলেন। অতএব আমাদের পার্টস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ আমাদের জন্য এই বিধানগুলো রেখেছেন। তো পরক্রিয়া লিপ্ত হলে তাহলে এই ব্যক্তি খুব কঠিন শাস্তিতে লিপ্ত হবে। দুনিয়ার শাস্তি হলে তাকে রজম করে মেরে ফেলতে হবে, আর পরকালে তো কঠিন শাস্তি তার জন্য আছে। তো এটা হচ্ছে সাধারণ জানা থেকে বেশি পাপ। এই জন্য যারা স্ত্রী থেকে দূরে আছেন বা স্ত্রীরা স্বামীদেরকে চাচ্ছে, তাদেরকে উচিত তাদের কাছে এসে থাকা বা তাদের সাথে সংসার করা। এরপর রিজিকের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেন, তাহলে পরকীয়া হয়তো ঠেকানো যাবে। ওই রিজিক থেকে ওখানে চলে গিয়েছিলাম। তো আমাদের কোনো মা বোন যেন এমনটা না ভাবে যে আমার স্বামী বিদেশ থেকে পয়সা কামাক। এই জন্য আমি শুনেছি যেটা অধিকাংশ মহিলারা যারা মডার্ন, তারা ওই প্রবাসী স্বামীকে পছন্দ করে। কেন? কারণ ওখান থেকে তার অর্থের খরচটা চলবে, আর এখানে থেকে তার পছন্দ মতো কাজটা সে চালাবে। এই জন্য দেখা যায় যে যাদের টাকা আছে, পয়সা আছে, সে দেখতে কুৎসিত কালো হলেও অনেক সুন্দর সুন্দর মেয়েরা তাদের কাছে বিয়ে বসে। কেন? শুধু তার পয়সা থাকার কারণে। কারণ সে এটাকে অপছন্দ করে, কিন্তু এখান থেকে তার টাকা আসতেছে, সে যাকে পছন্দ করে তার সাথে সে দৈহিক কাজগুলো চালায়। এটা বন্ধ করতে হবে। আপনি আপনার পছন্দ মতো
জায়গাতেই বিয়ে বসবেন। বাপমার উচিত মেয়ের সম্মতিতে তার পছন্দ মতো জায়গাতেই বিয়ে দেওয়া, এটা বাপমার কর্তব্য। অনেক সময় আমরা গোরামি করি, এটা মোটেও কাম্য নয়। আপনি আপনার মেয়েকে লালন পালন করেছেন, আপনি ওর নেচার বোঝেন, ফিতরত বোঝেন, ও কি চায় না চায় আপনি ওকে শিক্ষা দেওয়ার প্রথম কাজ হচ্ছে শিক্ষা দেয়া। ও আপনার শিক্ষা নেয় নাই, ও আপনি জানেন যে ও খারাপ হয়ে গেছে, বদ, আপনি একটা ধার্মিক ছেলের কাছে ওকে গোছাই দিতে চাচ্ছেন, তাতে ওই ছেলেটার লাইফও নষ্ট হয় আর আপনার মেয়েও অশান্তিতে থাকে। ও যেহেতু খারাপ হয়ে গেছে, তাহলে যার সাথে খারাপিটা করেছে ওর সাথে আপনাকে বিয়ে দিয়ে দেন, যাতে অন্য কোনো ছেলের লাইফ নষ্ট না হয়। আর ও যদি ভুল করে থেকে তওবা করে যদি বলে যে মা আমি আমার লাইফটা আগে তো বুঝতাম না, ভুল হয়ে গেছে, আমার জন্য ভালো ছেলে দেখা হোক, তাহলে তখন আপনি গিয়ে ভালো ছেলে দেখবেন। কিন্তু হ্যাঙ্গিং থাকা অবস্থায় আমাদের উচিত না যে তাদেরকে এমন কারো কাছে বিয়ে দেওয়া বা এমন কোনো মহিলাকে বিয়ে করা যাকে আপনি পছন্দ করেন না। তাতে কি হবে, এই পরক্রিয়ার জন্ম নেয় এবং এই ফাহেসা একটা নতুন একটা রাস্তা খুলে যায়। এটা মোটেও হতে দেওয়া উচিত না, আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তো পরক্রিয়া এটা খুব মারাত্মক শাস্তির একটা কাজ। তার থেকেও জঘন্য আরেক শ্রেণীর মানুষ, তারা হলো বয়স্ক মানুষ যদি জেনায় লিপ্ত হয়, শেষ বয়সে এসে, যে তার একটা যৌবনকাল কেটে গেছে, সাংসারিক লাইফও আছে, তারপরে বৃদ্ধ বয়সে এসে যদি সে জেনায় লিপ্ত হয়, তার দুনিয়াতে তো শাস্তি আছেই, পাথর মেরে দেওয়া, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না পর্যন্ত। কত কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হবে না, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন পর্যন্ত না। এই যে আল্লাহ যে তাকাবেন না, এখানে বারবার আমার ওই কথাটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয়। সেটা কি জানেন? আপনি কি এটা কোনোদিন ফিল করছেন? আচ্ছা, আল্লাহ যদি আমার সাথে তাকিয়ে কথা বলে তা আমার কী লাভ? এটা আপনার কোনোদিন অনুভব হয়েছে? তাহলে হাদিসে এই ভাষাটা কেন আসলো যে আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, আর তাকে পবিত্র করা হবে না, এবং তার জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, তাকে কঠিন শাস্তি। পরেরটা তো আপনি বুঝতে পারলেন, তার জন্য কঠিন শাস্তি। কিন্তু তার আগে বলা হয়েছে আল্লাহ তার সাথে তাকিয়ে কথা বলবেন না। তাহলে আল্লাহ যদি কারোর সাথে তাকিয়ে কথা বলেন, তাহলে এর ফায়দা কি? এটা আপনাকে জানতে হবে। আপনি জানেন আল্লাহ যদি কারোর সাথে তাকিয়ে কথা বলেন ফায়দা কি? একজন মানুষ যদি পুরো পৃথিবী ভরা পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আর আল্লাহ যদি তাকে ডেকে বলে যে বান্দা তুই কি এই কাজগুলো করেছিলি, সেই ব্যক্তি যখন স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ আমি করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ বাবা মা সমস্ত কিছুর চেয়ে বেশি দয়াবান। কারণ একটা বাবা মা যখন এই ছোট ছোট বাচ্চা বা কেউ যদি ভুল করে, আর যখন দেখে অনুতপ্ত, কাঁদে বা ভয় পাচ্ছে, অনেক সময় কিন্তু বাপ মা মাফ করে দেয়, বড় পাপ হলেও মাফ করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের উপরে দয়াবান। এই জন্য আল্লাহ যদি কাউকে সামনে ডেকে নেয় আর তাকিয়ে যদি কথা বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং হাদিসে এটা স্পষ্ট আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বীকারোক্তি নেওয়ার পরে তাকে ক্ষমা করে দেবেন। তাহলে এটা কত বড় পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা রেগে যাবেন যে তার দিকে তাকাবেন না পর্যন্ত, তাকে আল্লাহর সামনে আসতেই দেওয়া হবে না, বাধা দিয়ে দেওয়া হবে। তিন শ্রেণীর মানুষ আছে, আর তার প্রথম ব্যক্তি হচ্ছে বৃদ্ধ বয়সের লোক যদি জেনা করে, শাইখুন জানি। শাইখ মানে হচ্ছে বৃদ্ধদেরকে বোঝায়, আলেমদেরকে বোঝায় এবং পয়সাওয়ালাদেরকে বোঝায়। এখানে মূলত শাইখুন জানি বলতে বৃদ্ধদেরকে বুঝিয়েছে। তার মানে এই না যে আমাদের নামের আগে যাদের শেখ লেখা, আলেম, সে তারা জেনা করলে তাদের দিকে তাকাবেন আর আপনি করলে মাফ, এমন না। এই শাইখুজ জানি হচ্ছে বয়স্ক লোক যদি জেনায় লিপ্ত হয়, কারণ এটা তার জেনা করার কথা না, কারণ যৌবনে থাকলে মানুষ এটা করে। এখন তো আপনার কিসের চাহিদা? চোখের এই চাহিদাকে আপনাকে থামাতে হবে। বাস্তবিকই কিন্তু আপনার জেনার চাহিদা নাই, কিন্তু কৌতূহলবশত অনেক পয়সাওয়ালারা এই কাজটা করে। তার একটা ওই নেচার যৌবনেরটাই ধারাবাহিকভাবে চলে আসতেছে, অথচ বাস্তবিক কিন্তু সে যুবকদের মতো পারবে না, তারপরও সেই কাজে লিপ্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বয়স্ক লোক যদি জানায় লিপ্ত হয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, কারণ এই একটা অহংকারের সমতুল্য। কেমন অহংকার জানেন? এই হাদিসের মধ্যে তিনটা কথা আছে, তার মধ্যে একটা হচ্ছে ও আইলুন মুস্তাকবিরুন, অভাবী কিন্তু অহংকারী।
তার মানে অভাবী অহংকারের দিকে আল্লাহ কেন তাকাবেন না? অহংকার করাটাই হলো পাপ। কিন্তু যার অহংকার করার মতো এমন রূপ, এমন শক্তি, এমন ক্ষমতা, এমন ধন দৌলত আল্লাহ দিয়ে দিয়েছেন, ওর অহংকার হওয়াটা স্বাভাবিক। যদি আল্লাহ নিষেধ করেছেন এটা অন্যায়। কিন্তু আপনার তো আমার কিছুই নেই, আমরা অত হ্যান্ডসাম না, আমাদের অত টাকা পয়সা নাই, আমরা অভাবী, কিন্তু তারপরেও কিছু অভাবী দেখবেন সে অহংকার করে চলে, কাউকে পাত্তা দেয় না সে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি রাখবেন তার প্রতি, যে একটা মানুষের অহংকার করার মতো অনেক কিছু ছিল, অহংকার করেছে, অন্যায় করেছে, তোমার কি ছিল, তারপরও তুমি অহংকার করেছ। আর এই ধরনের ব্যক্তিরা যদি পয়সাওয়ালা হয়ে যায় তখন বড় ধরনের স্বৈরাচার হয়ে যায়, জেনে যান। কারণ যে অভাবে থাকতে এত গর্ব দেখায়, ওকে যদি আল্লাহ বড় করে দেয়, ও কি করবে তখন? অনেক কিছু করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটা লক্ষণ হলো, দেখতে পাবা যাদের পায়ের নিচে জুতাও ছিল না, রাখালি করতো, তারা আট্টালিকার বড়াই করবে, তারা কম্পিটিশন দিয়ে উঁচু উঁচু বিল্ডিং বানাবে। এই যে পয়সাওয়ালা হলে যা হয়। তাহলে এটা হচ্ছে এমন ব্যক্তি, ওয়াইলুন মুস্তাকবিরুন, যারা অহংকার করে অথচ অভাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। আর দ্বিতীয় ব্যক্তি যেটা ছিল, ও মালিকুন কাজ্জাব, মালিকুন কাজ্জাব, মিথ্যা মালিক। সেটা কোনো ফ্যাক্টরির মালিক হোক, ওয়ার্কারদের সাথে মিথ্যা বলে, কোনো জমির মালিক হোক, বেচতে গেলে মিথ্যা বলে, অথবা এই মালিক হচ্ছেন রাষ্ট্রের মালিক। একটা রাষ্ট্রের মালিক যদি তার প্রজাদের সাথে মিথ্যা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে ফিরেও তাকাবেন না। কারণ একটা রাষ্ট্রের মালিক তো মালিক, ওনার মিথ্যা বলার দরকার কি? উনি কাকে ভয় পাবে? আমি কেন মিথ্যা বলবো আপনার কাছে, যেহেতু আপনি আমার কি করবেন? তাহলে মালিক যদি মিথ্যা বলে, তাহলে এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরিয়ে তাকাবেন না। এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে এনেছেন। তাহলে আমি আপনাকে দেখাতে চাচ্ছি, সাধারণ ফাহেসা থেকে জেনা মারাত্মক পাপ। কারণ জেনা করলে তাকে 100টা বেত্রাঘাত করা হবে। জেনার চাইতে পরকীয়া বেশি পাপ, কারণ পরকীয়ার মধ্যে জড়ালে আপনার শাস্তি হচ্ছে হত্যা, রজম করে দিয়ে মেরে ফেলা হবে। তার থেকেও মারাত্মক অপরাধ হলো বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়। কেন? কারণ তার এই শক্তিটা নাই, বা তার এটা মানায় না, শোভা পায় না, সে কেন করলো? আর আল্লাহ বলেছেন, তোমার টাকা আছে, সামর্থ্য আছে, চাহিদা আছে, তুমি বিয়ে করলা না কেন? তুমি কাকে ভয় পাও? আমি বহু আগে একটা বক্তব্য করেছিলাম আমাদের দেশের পয়সাওয়ালা নেতাদের জন্য, যে যাদের সামর্থ্য আছে, কয়েকটা বাড়ি আছে, সে চাইলেই কিন্তু বিয়ে করতে পারে, কিন্তু করে না। নায়িকাদের সাথে, বিভিন্ন মডেলদের সাথে, তারা ক্লাবে, বিভিন্ন জায়গায়, হোটেলে তারা রাত কাটায়। আপনি জানেন এটা কত ব্যাপক আকার ধারণ করেছে? আমাদের কাছে ফোন আসে, প্রশ্ন করে, আমরা জানি। নেভিতে যারা চাকরি করে, বড় বড় অফিসারগুলো, বিমানবালা যারা চাকরি করে, যারা বড় বড় ডাক্তারগুলো আছে, সবাই না, তবে এদের সংখ্যা জেনে নেন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। যারা নিজের স্ত্রী তো ঠিকই আছে, স্ত্রী সংসার সবই আছে, কিন্তু তাদের আলাদা আলাদা জায়গাও আছে যেখানে গিয়ে তারা সময় কাটায় সবচেয়ে বেশি, এবং এক এক দিন এক একজন এরকমেরও ব্যক্তিরা আছে। এবং 2 দিন আগে যে ভিডিও ক্লিপটা দেখলাম, তাতে বলতেছে একজন সাক্ষাৎকারে যে এমন নাম তারা ব্যবহার করে, সুগার মম, সুগার ডেট নাকি আছে। সুগার মম আর সুগার ডেট কি? তার মানে সুগার মানে মিষ্টি, মানে মিষ্টি মা, মিষ্টি বাবা, মিষ্টি বাবা, আর এরা কারা? নামগুলো কি দিয়েছে চিন্তা করতে পারেন? মানে এমন বয়স্ক মহিলা যারা উচ্চপদস্থ কর্মকর্তা, সংসারে তার অশান্তি, স্বামী গেছে আরেকজনের সাথে, তখন সে ওই যুবক ছেলেদের, সুন্দর সুন্দর ছেলেদেরকে, ইউনিভার্সিটির বা যত প্রফেশনালের মধ্যে আছে দেখতে হ্যান্ডসাম, ওদেরকে টাকা দিয়ে পালে, রাত কাটায়। আর ওর খরচ টরচ যা লাগে, মোটরসাইকেল কিনতে হবে, ওই আইফোন যা যা লাগে, ওই মহিলা দিচ্ছে, আর ওর সাথে রাত কাটাচ্ছে। একজন আমাকে ফোন দিয়েছিল বহুদিন আগে, বিষয়টা এমন বুঝতে পারিনি। ওই মহিলাটা দেখতে নাকি অতটা ভালো না, কালো কালো, মোটা, বা বিমানবালা, সে নাকি পার্সোনাল রুমে কাউকে নিয়ে থাকে। তখন উনি গিয়েছেন, বলল যে, জিজ্ঞেস করলাম এটা কে? তারা কোন আত্মীয় হবে আর কি। তো বলতেছে যে তার বয়ফ্রেন্ড। তো এরকম নাকি তারা 1 সপ্তাহের জন্য কোন এক ছেলেকে নিয়ে এসে তারা সময় কাটায়। তো যাদের সাংসারিক জীবন নাই তারা এই কাজটা করে, যাদের অঢেল টাকা হয়ে গেছে। এই জন্য আমি একটা জিনিস ফিল করি, সেটা হলো, দেখেন, আপনি সৌন্দর্যতা পান নাই, মানে যৌবন শক্তিও পান নাই, টাকা পয়সার মালিকও হন নাই, আপনাকে আল্লাহর কাছে প্রশংসা করা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন জানেন? আজকে এইটা নাই বিদায় কিন্তু আপনি অনেক পাপ থেকে বেঁচে আছেন। আপনাকে যদি আল্লাহ এতটা যৌন শক্তি দিয়ে দিত যে এক স্ত্রীতে আপনার হয় না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দ্বিতীয় বিয়ে করবেনও না, তখন আপনি কি করতেন? তখন আপনি অবৈধ রাস্তা অবলম্বন করতেন। কিন্তু আপনার সেই শক্তিটা নাই বিদায় আপনি এখন ক্ষান্ত আছেন।
আপনার টাকা থাকলে আপনি ওইরকমই করতেন, কিন্তু টাকা না, এরকম করতে পারতেছেন না। আপনার রূপ থাকলে আপনি নায়ক গায়ক হইতেন। মহিলারা যেমন রূপের কারণে তো নায়িকা হয় না? কত পুরুষ বলে ওদেরকে স্পর্শ করে। আপনি যারা মা বোনরা আছেন তারা অতটা রূপ লাবণ্য পাননি, তাই বলে আপনি কিন্তু বেঁচে গেছেন। এই জন্য যে যেমনটা আছেন, যদি পাপ থেকে আপনি বেঁচে থেকে থাকেন তাহলে আপনি আল্লাহর প্রশংসা করেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে বিদায় আপনি পাপ মুক্ত জীবনযাপন করতেছেন। আল্লাহ কিন্তু এদেরকে ফিতনায় ফেলে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে একটা শাস্তি দেওয়া হবে এবং কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। এজন্য আমি মাঝে মাঝে নিজেদেরকে এটা ফিল করি, বর্তমান পৃথিবী যেইভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে, মহিলারা আপনার ঈমান টিকিয়ে রাখা বা এক স্ত্রীর উপরে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যাবে। এজন্য আমরা বলবো, যারা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আপনি এই ধরনের কোনো কিছুতে না জড়িয়ে আপনি হালাল পন্থা অবলম্বন করুন। আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র কি বলে আপনাকে, এটা আপনার দেখার দরকার নেই। আপনার সামর্থ্য আছে, আপনি বিয়ে করুন, এটা মেসেজ থাকবে আমাদের। আল্লাহ আমাদের জন্য কাজকে সহজ করুন, আমিন। তো জেনায় লিপ্ত হলে দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই, কারণ যারা স্ত্রী থেকেও যারা জেনায় লিপ্ত হবে। তো পরকালে কি হবে? এই ফাহেসা পরকালে এত মারাত্মক আকার ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পাপকে হারাম করেছেন তার মধ্যে জেনা, ফাহেসা হচ্ছে শীর্ষস্থানীয় পাপ। কোরআন হাদিসে যখনই পাপের লিস্ট আপনি দেখবেন বর্ণনা করা হয়েছে, তার 3 নম্বরে রয়েছে জেনা। প্রথম হচ্ছে শিরক, দ্বিতীয় হচ্ছে হত্যা, তৃতীয় হচ্ছে জেনা। আবার কোনো কোনো বর্ণনায় প্রথম হচ্ছে শিরক, দ্বিতীয় হচ্ছে জেনা, তৃতীয় হচ্ছে হত্যা, খুন। তাহলে সিরিয়ালভাবে 3 নম্বরে রয়েছে জেনার পাপ, যেটা আপনি বনি ইসরাইলেও পাবেন। হুকুকে আশরা বলে যেটা রয়েছে, আপনি 21 থেকে নিয়ে পড়েন, 36, 37 এই আয়াতগুলোর আগে দেখেন, পেয়ে যাবেন। সূরা আনআম 151 থেকে 153 পড়েন, সেখানে 10টা পাপের কথা আছে, সেখানেও আপনি জেনার কথা পাবেন। সূরা নিসাতেও রয়েছে, সূরা নাহলে রয়েছে, 16 নম্বর সূরাতে রয়েছে, সূরা নিসার সম্ভবত 36 নম্বরে রয়েছে। যেখানে পাপগুলো বর্ণনা করা হয়েছে তাতে জেনা 3 নম্বরে রয়েছে। যেমন একটি আয়াত আমার সামনে রয়েছে, সূরা ফুরকান 25 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ওয়া ইবাদুর রহমান, যারা দয়াময়ের বান্দা হবে তাদের গুণ কি? এই বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তিনি বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, দয়াময় রহমানের বান্দা যারা হবে তারা কোনোদিন আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না, মানে তারা শিরিক করে না। এক কথায় যা কিছু চাবে আল্লাহর কাছে চাইবে, এটা হচ্ছে দয়াময় রহমানের বান্দা। আর যারা রহমানের বান্দা না, তারা যার তার কাছে চাইতে পারে, অমুক বাবা, তমুক বাবা, ছালা পাগলা, কাউকে তারা ছাড়ে না। কিন্তু আল্লাহ বলেছেন রহমানের বান্দা যারা হবে তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা অন্য কাউকে ডাকে না। আর কি? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, দয়াময়ের বান্দা কোনো মুসলমান এমন কোনো ব্যক্তিকে হত্যা করতে পারে না। আর তারা কি করতে পারে না? ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করতে পারে না। ওমাই ইয়াফআল যালিক ইয়ালকা আসামা, আল্লাহ বলেছেন যারা এই কাজগুলোতে লিপ্ত হবে, এটা নিষেধ করে দেওয়ার পরেও তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইউদাফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেছেন তার আযাবকে আমি শুধু বাড়াতেই থাকবো এবং সে স্থায়ীভাবে জাহান্নামে পড়ে থাকবে। স্থায়ী কথাটা এই জন্য আসছে যেহেতু এর আগে শিরকের কথা আছে, আর মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তবে এই অংশটা জেনার হত্যার ক্ষেত্রে নয়, কারণ এরা জাহান্নামে যাবে, মানে ইয়াখলুদু ফীহি মুহানা, আল্লাহ যতদিন চাইবে তাদেরকে জাহান্নামে জ্বালাবে। আর মুশরিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, সেখান থেকে তাদেরকে আর বের করা হবে না বা বের হতে পারবে না। তো এই আয়াতগুলোর মধ্যে 3টা পাপের কথা আছে, তার মধ্যে 3 নম্বরে হচ্ছে জেনা, যে তারা জেনায় লিপ্ত হয় না। অতএব এটা হচ্ছে অনেক বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূল আইয়ু যামবি আযম, কোন পাপ সবচেয়ে বড় আল্লাহর কাছে? তখন তিনি বলেছিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করলেন আর সেই স্রষ্টার সাথে তুমি অন্য কাউকে শরীক করবা, তুমি অন্য কাউকে তার হক দিয়ে দিবা, বা অন্য কারো কাছে সেই মর্যাদা আছে বলে তুমি মনে করবা, এটা হচ্ছে শিরক। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, নিদ্দান মানে হচ্ছে সমকক্ষ স্থির করা, যেটা আল্লাহর কাছে পাওয়া যায় সেটা অন্য কারো কাছে পাওয়া যায়, এরকম
আশা নিয়ে যাওয়া, তাহলে এটা হচ্ছে নিদ্দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরিক বলেছেন, আর এটা খুব মারাত্মক অপরাধ। তিনি বলতেছেন কুলতু সুম্মা আই, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বলেছিলেন আন তাকতুলা ওয়ালাদাকা মিন আজলি আইয়াতা'আমা মাক, তোমার সন্তান বড় হলে তোমার রিজিক থেকে ভাগ খাবে, এই ভয় পেয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে দেবে, এটা হচ্ছে বড় পাপ। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কেউ এই কাজটা করি না, তাই না? এমন কোন পুরুষ আছেন যে নিজের সন্তানকে খাওয়াইতে পারবেন না বিদায় জন্য মেরে দিয়েছেন? আছেন? আমি তো দেখতেছি অনেকে। বাহ্যিকভাবে আমি আর আপনি গলা টিপে মারি তো না, জবত করি না, কিন্তু বাচ্চা নিতে চান না কেন? বলছেন খাওয়াবো কি? এটার মধ্যে পার্থক্য কি? একই কথা। একটা বাচ্চা হয়েছে, 1.5-2 মাস হলো বা 1 বছর হলো, আরেকটা পেটে চলে আসছে। আপনি স্ত্রীকে বলেন, কত বাহানা আমাদেরকে ফোন দেন, আমার স্ত্রী দুর্বল, পারে না, একটা নিয়ে সামলাইতে পারে না, আরেকটা কেমনে হবে? কিন্তু আপনি আসল কথা বলেন না, যে আপনি যে রিজিকের ব্যাপারে ভয় পাচ্ছেন, যে এগুলোর খরচ কিভাবে বহন করবো, এই সেই প্রত্যেক বছর যদি একটা করে হয়ে যায় আমি কি করব? আপনিও এই ব্যক্তির অন্তর্ভুক্ত যে অভাবের তাড়নায় নিজের সন্তানকে আপনি মারতে প্রস্তুত। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, আরেক জায়গায় আছে মিন ইমলাক। সূরা আনআম 151 নম্বর 6 নম্বর সূরা। আর বনী ইসরাঈলের মধ্যে আপনি 33 অথবা 32 অথবা 33 নম্বরে পেয়ে যাবেন যে তুমি অভাবের ভয়ে তাকে হত্যা করো না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে নাহনু নারযুকুকা ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকে দিই। কিন্তু বনী ইসরাঈলের মধ্যে রয়েছে তুমি তোমার সন্তানকে হত্যা করো না, আমি ওর রিজিকও দিই, তোমাকেও দিই। মানে ওর রিজিকটা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এজন্য সন্তান বেশি হওয়া এটা আপনার রিজিকের ঘাটতি হওয়া নয়, বরং সন্তান হলো একটা রিজিক। সন্তান কি? একটা রিজিক। অতএব নিজের সন্তানকে অভাবের তাড়নায় হত্যা করতে যেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে বড় পাপ, যে নিজের সাথে খাবে এই ভয়ে সে সন্তানকে হত্যা করে দেবে, এটা হচ্ছে বড় পাপ। তিনি বলেন সুম্মা আই, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? তারপরে বড় পাপ কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তুজানিয়া হালিলাতা জারাক, তোমার পার্শ্ববর্তী কোনো মহিলার সাথে, হালাল মহিলার সাথে, মানে সম্ভ্রান্ত কোনো মহিলা, স্বাধীন মহিলার সাথে তুমি জেনা করবা, এটা হচ্ছে বড় পাপ। কারণ তার ফ্যামিলি হয়তো বাইরে থাকে, দেশে বিদেশে কাজ করতে চলে গেছে, তার স্বামী হয়তো দোকানে বসে থাকে সারাদিন, আর তুমি এই সুযোগে তার পাশের বাড়ির মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলবে আর তার সাথে জেনা করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। কারণ কি? এই লোক আপনাকে বন্ধু ভাবে, প্রতিবেশী ভাবে, সে দোকানে সারাদিন থাকে, মাঠে ঘাটে থাকে, বিদেশ চলে গেছে, সে কোনদিন ভাবতে পারেনি যে আপনি এই কাজটা করবেন। এই জন্য তাকে ধোকা দেওয়া হলো, বিশ্বাসের মধ্যে ঘাটতি করা হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সাধারণ জেনার চাইতে বলা হয়েছে তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবা, এটা হচ্ছে বড় পাপ। এটা আপনি পেয়ে যাবেন বুখারীতে, হাদিস নাম্বার হচ্ছে 6811। এইভাবে বলতে গেলে অনেকগুলো শাস্তির কথা রয়েছে। যেমন একটু আগে আমি আপনাকে বলেছি যে আল্লাহ তার দিকে তাকাবে না। আরেকটা কঠিন হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় ওই অবস্থায় সে আর মুমিন থাকে না। এটা খুব মারাত্মক কথা। ওই সময় সে মুমিন থাকে না, আল্লাহ যে তাকে দেখতেছেন, আল্লাহ যে ধরবেন, এই বিশ্বাসটা তখন তার থাকে না। এটা যদি বিশ্বাস করা থাকতো তাহলে এই কাজ সে করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং এখানে 3 শ্রেণীর মানুষের কথা আছে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় ও মুমিন থাকে না। তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াশরাবু আল খামরা ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা, মদখোর যখন মদ পান করে, বা যারা সিগারেট বিড়ি খান, আমার মনে হয় যদি ওই সিগারেট বিড়িকে যদি মদের সাথে তুলনা করা হয়, মানে ওটা খামর, তাহলে তো মুসিবত হয়ে যাবে। আজকে অধিকাংশ মানুষ যারা সিগারেট খান, তাহলে আপনার তখন আল্লাহর ভয় থাকে না আপনার। তবে আজকে জেনে নেন, দেখি এরপর থেকে আপনার ভয় জাগে কিনা। সিগারেট হারাম। সিগারেট খাওয়া কি হারাম? সিগারেট খাওয়া, আবার বলেন, হারাম। এটা জেনে নেন। এর বিপক্ষে যদি কেউ ফতোয়া দিয়ে থাকে তাদের সাথে পরে কথা হবে। আপনি এটা মেনে নেন, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম। এটা যখন মেনে নেবেন, এখন দেখবেন আপনার মধ্যে ভয় ঢুকবে। এটা আগে প্রথম মেনে নেন, এটা যে সত্য, এটা নিয়ে স্টাডি করেন। যেদিন জানবেন যে সিগারেট হারাম,
তাহলে আমার মনে হয় না কোনো মুসলিম এভাবে প্রকাশ্যে জেনে শুনে হারাম খেতে থাকবে, যে সে এটা বের করবে আর জ্বালাবে আর মনে করবে যে আমি হারাম খাচ্ছি। এটা এইভাবে কেউ ফিল করে আমার মনে হয় না সে খেতে পারবে। অতএব এটাকে মেনে নেন এবং এই সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক এগুলো থেকে তওবা করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আরও ডিটেলস এই ব্যাপারে কথা থাকতে পারে, কিন্তু আমি এদিকে যাবো না, যেহেতু আমার বিষয় হচ্ছে ফাহেসা বা নোংরামি থেকে আপনাকে বাঁচানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হচ্ছে চরম পাপ। কি শাস্তি হবে কিয়ামতের মাঠে জেনা যারা করে তাদের সম্পর্কে? একটা হাদিস বলে দিই, তারপরে উপায় 5 মিনিটের মধ্যে কিছু উপায় বলবো। একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, অনেক লম্বা হাদিস, যেটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে জান্নাত জাহান্নাম ঘুরে এসেছিলেন, বা মেরাজের রাতের ঘটনা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের ঘটনা এরকম আছে, জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে নিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন, এক পর্যায়ে ফান্তালাকনা ইলা সাববিন মিসলিত তান্নুর, আমি এমন একটা পাহাড়ের দিকে উঠলাম, উঁচু জায়গায়, যেটা দেখতে উঁচু কিন্তু তার নকশাটা ছিল তান্নুরের মতো। ওই যে তন্দুল রুটি বানায় না, তন্দুল শব্দটা ওখান থেকে আসছে। তন্দুল হলো ওই যে এমন একটা মটকার মতো বানানো বা ঘরটা, যেটা উপরের দিক থেকে একটু সরু থাকে, মানে ছোট, মুখটা থাকে ছোট আর নিচে হচ্ছে প্রশস্ত, ওই হাত দিয়ে রুটি লাগায়, দেখেন না? সৌদি আরবে এগুলো, আফগানিস্তান, পাকিস্তান এগুলো খুব অ্যাভেলেবেল রয়েছে, বাংলাদেশে খুব কমই, কারণ আমরা রুটি তাওয়াতে ছেঁকে খাই। কিন্তু তান্নুরের ভিতরে দিয়ে তন্দুর রুটি যেটাকে বোঝায়, এই রকমের একটা উঁচু জায়গায় আমি আসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাহু দাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, সেই গর্তটার নিচের দিকটা অনেক প্রশস্ত ছিল কিন্তু উপরের মুখটা ছিল চিকন। এটাকে তান্নুরের সাথে তুলনা করা হয়েছে। আর তার ভিতরে ছিল আগুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজ আক্তারাবা, ওই আগুন যখন ঢেউ খেলে, আগুনটা যখন কিনারায় আসে, হাত্তা কাদা আইয়াখরুজু, মনে হবে ওই আগুনের মধ্যে যেটা আছে এটা লাফ দিয়ে মনে হয় উপর দিকে উঠে যাচ্ছে। যেমন সমুদ্রের পানির মধ্যে ভেসে থাকা যে খড়কুটাগুলো আছে, দেখবেন ঢেউ যখন আসে আছড়ে একেবারে উপর দিকে উঠে যায়, আবার নিচে পড়ে যায়। তো কারাই উপর দিকে উঠবে নামবে ওটা একটু পরে আসবে। রাসূল আগুনের দৃশ্যটা বলতেছেন, যখনই কিনারায় আসে আগুন মনে হচ্ছে যে লাফ দিয়ে ওই মুখ থেকে বেরিয়ে যাবে, এত নিচে থেকে আগুন এত জোরে ধাক্কা তাদেরকে মারতেছে। ফাইজা খামাদাত, আর যখন আগুনের তেজস্ক্রিয় একটু কমে, রাজা উফিহা, আবার নিচের দিকে পতিত হয়। অফিহা, কাদেরকে দেখেছেন? অফিহা রিজালুন ওয়া নিসাউন, রিজালুন ওয়া নিসাউন ওরাতুন, আমি সেখানে যাদেরকে দেখলাম এমনভাবে জ্বলতে, তারা ছিল উলঙ্গ পুরুষ এবং মহিলা। তার মানে যারা জেনায় লিপ্ত হয়েছে তাদেরকে তিনি প্রথম চিনতে পারেননি, যেভাবে উলঙ্গ অবস্থায় এদেরকে এভাবে জ্বালানো হচ্ছে আর আগুন তাদেরকে এত জোরে প্রেসার দিচ্ছে। ভাত যখন বলকায়, দেখেন না ভাতগুলো যে পানির সাথে একটা দুইটা উপরে ভাসে আবার নিচে যায়, এইরকম বলকাচ্ছে তারা। জিজ্ঞেস করলেন মানহুম, তারা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, কালা ওয়াল্লাজি, তারা হলো রায়তাহু, আপনি যাদেরকে দেখেছেন, ফি সাকবি, ওই তান্দুলের ভিতরে, ফাহুমুজ জুনাত, তারা হচ্ছে জেনাকার পুরুষ এবং মহিলা। ওই জেনাকার পুরুষ এবং মহিলা যদি একসাথে জেনা করেছিল কাপড় খুলে, এই জন্য তাদেরকে ওই একসাথে কাপড় খুলে আগুনের ভিতরে এইভাবে তাদেরকে জাল দেওয়া হবে। খুব কঠিন একটা জিনিস। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই সমস্ত নোংরা পাপ থেকে হেফাজত করুন, আমিন, এবং আমাদেরকে পবিত্র করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই ধরনের কোনো পাপে আমরা না জড়াই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, যেইভাবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো জেনার পরিণাম খুব খারাপ হবে, এ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এখন দুই একটা কথা বলবো পরিত্রাণ সম্পর্কে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, আমাদেরকে এখন এ থেকে পরিত্রাণের কয়েকটা রাস্তা জানতে হবে। দুনিয়াতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা জেনায় লিপ্ত হয়। আপনি কি ভয় করেন? যুবক যারা বিয়ে করেন নাই আর জেনা করে যাচ্ছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছেন, মনে করতেছেন যে আপনার লাইফটা মনে হয় এভাবে পার হয়ে যাবে, আপনি একটা ব্যবহার করে আবার ভালো একটা স্ত্রী পাবেন, ভালো একটা স্বামী পাবেন। অনেক মহিলারা তো এটাই মনে করে যে স্কুল লাইফটা যা খুশি তা করে নিই, তারপরে বাপ্পার পছন্দ মতো একটা ভালো ছেলেকে বিয়ে করে নেব।
কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা নূর 24 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াত, একজন জেনাকার পুরুষ বিয়ে সাধারণত ওই মহিলাকেই করে, আয-যানি যানিয়াত, যে জেনাকারী মহিলা, আর আও মুশরিকা, অথবা শিরিক করে এমন কোনো মহিলাকে বিয়ে করে। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, আর একজন মহিলাও যে জেনায় লিপ্ত হয় সেও এমন ব্যক্তিকেই পছন্দ করে যেই ছেলেটা জেনা করে অথবা মুশরিক। আল্লাহ জেনা করার সাথে মুশরিকের সম্পর্ক উল্লেখ করেছেন। তার মানে ভালো মুসলিম কোনোদিন মুশরিককে পছন্দ করতে পারে না, জানি মহিলাকেও পছন্দ করতে পারে না। ঠিক একজন ভালো মহিলা কোনোদিন এরকম কোনো পুরুষকে পছন্দ করতে পারে না। অন্তত পক্ষে এমন মহিলা তো আছে যে আপনার ঘরের মধ্যে শিরকের চর্চা হবে, কি করবে, কিছু হলে টোটকা ঝোলায়, ঝাড়ফুঁক করায়, কবিরাজের পানি আনায়, কত কি করে, জাদুটোনার মধ্যে ঢুকে যায়, বাচ্চা হলে বাচ্চার মধ্যে কালি লাগিয়ে দেয়, কায়তন তাবিজ লাগিয়ে দেয়। তাহলে অধিকাংশ ঘরে এগুলো দেখা যায়। আর সব নোংরামি, আপনি থাকবেন না, খেয়ানত হবে। এই আয়াতের তাফসিরে এতদিন আমরা জানতাম যে যারা জানা করেছেন তারা বিয়ে করলে ওই জানি মহিলাকেই করবেন, বিষয়টা এরকম না। বরং এখানে নিকাহ বলতে ওই সঙ্গম করাটাকে বোঝানো হয়েছে। কারণ ভালো মানুষ কোনোদিন এই ধরনের মহিলাদেরকে বেছে নেয় না। তো কারা বেছে নেয়? যারা এই নেচারের, যারা পার্কে যাবে, আচ্ছা পতিতালয় যেখানে আছে ওখানে তো ভালো মহিলারা অপেক্ষা করতেছে আপনার জন্য, না খারাপ মহিলারা? আর ওখানে যে আছে এটা তো ভালো মানুষের জন্য খারাপ মানুষও জানে, কিন্তু কারা যায়? খারাপ মানুষরাই যায়। আল্লাহ এই কথাটাই বলেছে। তো খারাপদের কাছে খারাপরাই যাবে, খারাপদের কাছে খারাপরাই যাবে। এজন্য আপনি ভাববেন না যে আপনি খারাপই করেই যাবেন আর আল্লাহ আপনার জন্য একটা পবিত্র সৎ মহিলা রেডি করে রাখছে, এটা আপনি ভাববেন না কোনোদিন। আর যদি তওবা করে ফিরে আসেন তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখতে পারেন। তখন আর অসহায় ভুগবেন না। আপনি পাপ থেকে থামিয়ে তওবা করে ফিরে আসেন, তারপরে যাকে বিয়ে করবেন জেনে নেন সেটা সৎ মহিলাই হবে। এটা এমনও হবে না যে আপনার মতো সেও তওবা করে ফিরে আসছে মনে হয়, না, এটা ভাববেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তওবা করে নিলে সে আর ওই পাপই থাকে না। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কিছুই দেবেন, এই বিশ্বাস রাখেন। আর যদি এটা না করেন তাহলে জেনে নেন আপনিও সৎ কোনো মহিলাকে বিয়ে করতে পাবেন না। আর ওই সৎ মহিলাও যেন এইভাবে সাবধান হয়ে যায়। এখন কিভাবে বাঁচবেন? প্রথম গুণ লাগবে আল্লাহর ভয়। প্রথম গুণ, আল্লাহ এবং তার রাসূল যে বিধান জারি করেছেন এটা আপনাকে মেনে নিতে হবে। আর এটা হচ্ছে মুমিনদের গুণ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন ডাকা হয়, আসো তোমার আমি ফয়সালাটা শুনিয়ে দেই, তুমি কিভাবে জীবনযাপন করবে, কোনটা তোমার জন্য জায়েজ কোনটা না জায়েজ, তখন তারা কি করে? আইয়াকুল, তারা বলে সামিয়ানা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। অতএব আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে আল্লাহর এই ফয়সালাটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে তোমার প্রয়োজন থাকলে তুমি বিয়ে করো, একের অধিক করো, আর তুমি সাবধান থাকো। আমাদেরকে ফয়সালাটা মেনে নিতে হবে। আমাদেরকে পরক্রিয়া বা এই ধরনের নোংরামি কাজের মধ্যে জড়ানো যাবে না, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। এইভাবে অনেকগুলো আয়াত এখানে উল্লেখিত হয়েছে। অন্তর থেকে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে অন্তর থেকে এটা আপনাকে ঘৃণা করতে হবে। কাউকে উস্কাতে যেন না। বহু মহিলারা আছে যারা পুরুষদের চাহিদাই নেই, তারা কোনোদিন এটা ভাবেও না, কিন্তু ইয়ং বয়সের কিছু দুষ্ট পোলাপানদের কারণে একটা মহিলা প্রেমে জড়িয়ে যায়। কয়েকদিন চকলেট দেয়, গোলাপ ফুল দেয়, রাস্তার মধ্যে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মোটরসাইকেল দিয়ে লিফট দিতে চায়, সুযোগ খোঁজে, মানে কিভাবে ওর কাছে যাওয়া যাবে। বিয়ে শাদীর মধ্যে গিয়ে এটা করে, এটা সেলফি তোলে, ছবি তোলে, কত কি করে। তখন দেখে একটা মেয়ে যে ও আমার জন্য এত কিছু করতেছে, তখন ও সাড়া দেয়। কিন্তু এর আগে ওর কোনো চাহিদাই ছিল না, ইচ্ছাই ছিল না। এই জন্য যুবকরা সাবধান হয়ে যান উস্কানোর জন্য, আপনারাই বেশি উস্কান। আর একটা সময় ছিল যে মহিলারা উস্কাতো, খারাপ মহিলারা উস্কাতো। যেমন ইউসুফ আলাইহিস সালাম, উনি উস্কিয়েছিল নাকি ওনাকে উস্কিয়েছিল? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে একটা মহিলা উস্কিয়েছিল। কিন্তু আমাদের সমাজের নেচার কি? আমাদের পোলাপানগুলো মহিলাদেরকে উস্কে নিজের দিকে ইমপ্রেস করার জন্য কত কি করে, হাত কেটে ফেলে, লাভ দেয়, কত কি করে। এটা মোটেও কাম্য নয়। একজন ব্যক্তি যে দুইজনেই চাচ্ছে, এটা এক ধরনের, আরেকজনে চাচ্ছে না, তাকে আপনি বাধ্য করে এই কাজে লিপ্ত করবেন, এটা তো ফাসাদ। আপনি থেকে ক্ষান্ত হন।
এটা খান্তন। তার মানে এই না যে আপনাকে স্বেচ্ছায় আসবে তার সাথে আপনি আবার এঙ্গেজ হয়ে যাবেন, এটাও চলবে না। আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন অন্তর থেকে এটা আপনাকে রোধ করতে হবে। যে মহিলা যখন প্রলোভন দেয় তখন যুবকদের কি করা উচিত, যেটা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাওয়াদাত আল্লাতী হুয়া ফী বাইতিহা, যে তার ঘরের ভিতরে ছিল এবং ইউসুফ আলাইহিস সালামের দিকে ঝুঁকে গিয়েছিল, আন নাফসিহি, তার নাফসের দিকে তাকে আহ্বান জানিয়েছিল, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, তিনি দরজাগুলো জানলাগুলো সব বন্ধ করে নিয়েছিলেন এবং বলেছিলেন হাই তালা, আসো। তখন ইউসুফ আলাইহিস সালাম এমন সিচুয়েশনেও তার সাথে লিপ্ত হয় নাই। তখন তিনি বলেছিলেন কালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন্নাহু রাব্বি, তিনি আমার প্রতিপালক, আহসানা মাসওয়াই, তিনি তো আমাকে কত উত্তমভাবে বড় করেছেন, আমি এই কাজ করতে পারবো না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই যারা জালেম তারা কোনোদিন নাজাত পায় না, পরিত্রাণ পায় না। তিনি এটা বলেছিলেন যে আল্লাহ আমাকে কূপের থেকে তুলে এত সম্মানিত জায়গায় এনে দিয়েছেন, আর আমি এখন এই নোংরা কাজ করব, এটা হইতে পারে না। তখন তিনি বেঁচে গিয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচের ছায়া পাবে? তাদের এক শ্রেণীর মানুষ কে? এমন ব্যক্তি, ও রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসুবিন ওয়া জামালিন, একজন সুন্দর রমণী, প্রভাবশালী, তাকে বলেছিল আসো, কিন্তু সেই যুবক যায়নি। কি বলেছে, কি বলবে? এন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এমন যুবকদের জন্য, যুবতীদের জন্য আল্লাহ বলেছেন আমি আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রেখেছি। অতএব আমাদেরকে এই ধরনের কাজে অংশ নেওয়া যাবে না, আমাদেরকে নিজের অন্তরকে থামাতে হবে। তৃতীয় গুণ হচ্ছে আপনার লজ্জাশীলতা। লজ্জা লাগবে। নির্লজ্জ লোক এটা করতে পারে। আমি আরো ডিটেলসে না গিয়ে একটা হাদিসের টুকরা আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব লোকেরা, সৎ লোকেরা একটা কথা তারা হাসিল করতে সক্ষম হয়েছে যে কথাগুলো নবীদের হয়ে থাকে। তার মানে নবীরা যেই ধরনের ভাষাগুলো বলতো, কিছু কিছু লোকেরা, কবিরা নবীদের মতো করে কথা বলতে শিখছে। তার একটা হলো এই, তিনি বলেছিলেন ইন্না মিম্মা আদরাকা নাসু মিন কালামিন নবুওয়াতি আল উলা, পূর্ব যুগের নবীরা যেই কথা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হতো, রাসূল বলছেন আমার উম্মতের কিছু লোক সেইভাবে কথা বলতে পারে। তার একটা কথা হলো ইজা লাম তাস্তাহি, যদি তুমি লজ্জা না থাকে তোমার, তুমি যদি লজ্জাশীল না হও, তাহলে ফাসনা মা শিত, ওয়া ফি রিওয়ায়াতিন ফাফআল মা শিত। তার মানে আমরা বলি না তোর লজ্জা না থাকলে যা খুশি তাই করতে পারবি, বলি না এরকম যে লজ্জা থাকলে তুই এই কাজটা করবি না, বলে কিনা? এই যে লজ্জার কথাটা কেন বলে, যে বারবার যখন ধরা পড়ে তখন কিন্তু এই কথাটাই বলে, তোর কি লজ্জা শরম নাই? মানে কি? মানে লজ্জা মানুষকে ভদ্র বানায়, লজ্জা মানুষকে নোংরামি থেকে বাঁচায়। দেখবেন আপনার যদি লজ্জা না থাকে, আপনি যেখানে সেখানে প্রস্রাব করতে বসে যাবেন, কারণ আপনার লজ্জা নাই। অথচ আপনার দেখা উচিত ছিল আশেপাশে। আর বর্তমানে আপনারা সাবধান হন। বর্তমানে আমি বিনা বাড়াবাড়ি বলতেছি, আমার এই ক্যামেরাটার মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে। পারি যে জঙ্গলে কি হচ্ছে দেখা যাবে। বর্তমানে প্রায় মানুষের কাছে যারা এই দামি দামি সেট ব্যবহার করেন, তাদের ক্যামেরা খুব পাওয়ারফুল। আপনি ঘরে মহিলারা যারা থাকেন, আপনি অবশ্যই কাপড় খোলার আগে আপনার ঘরের পর্দা টেনে নেন। আপনি জানেন না কত দূর বিল্ডিং থেকে আপনাকে দেখা যায়, এটা আপনি টেরও পান না। এই জন্য খামখেয়ালি করবেন না। এই গরমের সিজন আসতেছে, যারা ভদ্র পরিবারের লোক, আপনি জানবেন না যে আপনাকে কেউ ফলো করতেছে। এই জন্য লজ্জাশীল হন। লজ্জা মানুষকে এই ধরনের পাপ থেকে বাঁচায়। এই জন্য পর্দাগুলোকে দিয়ে রাখবেন, খেয়াল করবেন কোথায় আপনি দরজা খোলা রাখতে হবে, কোথায় রাখতে হবে না, এগুলোকে আপনি নজরআন্দাজ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা না থাকলে সেই ব্যক্তি যা খুশি তা করতে পারে। যদি আপনার লজ্জা থাকে, তাহলে আপনি কোনোদিন একটা অন্য মহিলার সামনে গিয়ে আপনার কাপড় খুলতে পারবেন না, অন্য মহিলা আপনার সামনে কাপড় খুলতে পারবে না। এটা হচ্ছে লজ্জা। লজ্জা না থাকলে যা খুশি তা হয়। লজ্জা নাই বিদে আজকে আমাদের মা বোনদের ব্রার ফিতা এখান দিয়ে বেরিয়ে থাকে। তারা এটাকে সিরিজ বলেছে না, যেহেতু আমার মানে যাই হোক ভাষাগুলো আমরা ব্যবহার করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের ফিতরতের মধ্যে সেগুলো দিয়েছেন যে মহিলাদের গোপন জিনিসগুলোর প্রতি তারা অ্যাট্রাক্টেড হয় বা তাদের আকৃষ্ট জায়গা ওগুলাই। কিন্তু আপনি যদি সেগুলোকে প্রকাশ করে দেন আর যদি বলেন যে আমার খুশি, আমার পোশাক যেমন খুশি তেমন হবে, বহু নির্লজ্জ মহিলাদেরকে দেখেছে। এবং আপনাদের পুরুষরাই কতটা নির্লজ্জ যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে রাস্তা দিয়ে মার্কেট করতে বেরিয়েছেন, তার পেছন থেকে তার বেড়ার ফিতা সব ভেসে আছে। আর আপনার নোংরামের একটা সীমা থাকা দরকার, যে কে কি মন্তব্য করতেছে, কে কিভাবে নিচ্ছে। আপনি মোটরসাইকেলের পেছনে একজন কাপড় পরিয়ে বসিয়ে নিলেন, তার সব কিছু পেছনের লোক দেখতেছে আর আপনার কোনো খবর নাই।
এটা মোটেও কাম্য নয় মুসলিমদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্লজ্জ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তোমরা কি জানো যে ইসলামের বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওয়া খুলুকুল ইসলাম আল হায়া, ইসলামের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা, লজ্জাশীল। এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য। লজ্জা থাকলে মানুষ কোনোদিন অভদ্রামি করতে পারে না, লজ্জা থাকলে কোনোদিন মানুষ উলঙ্গ হইতে পারে না। এটা ইসলামের অনেক বড় একটা বৈশিষ্ট্য। ইবনে মাজাতে সেটা 4181 নম্বরে রয়েছে। গায়রত রাখতে হবে, পঞ্চম গুণ হচ্ছে গায়রত। এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। এটা একটা জেনাখার, জেনা করে এমন পুরুষের মধ্যে গায়রত থাকে অনেক সময়। কিন্তু আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি, আমরা সাধু, আমরা কেউ জেনা করি না এখানে যারা আছেন, কিন্তু আপনার মধ্যে গায়রত নাই। আপনি হয়তো জেনা করেন না, কিন্তু আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ঘর ঢুকতেছেন, যেখানে আপনার বোন আছে, আপনার মা আছে, যেখানে আপনার ভাবিরা আছে, সেখানে আপনার বন্ধুকে নিয়ে ঢুকে গেলেন, চাটা দিচ্ছে আর আপনি কিছুই বলতেন না, পর্দা টর্দা কিছু টানাচ্ছেন না। এটা কোনোদিন হইতে পারে না, এটা গায়রতের খেলাফ। গায়রত খুব মারাত্মক জিনিস। আমি আপনাকে দেখাই, সম্ভবত হাদিসটা মুসনাদে আহমদ রয়েছে 22,211, যেটি একটু আগে আমি দেখেছি, 22,211। তাতে একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দিয়ে দেন। সমস্ত সাহাবী খেপে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আসো এদিকে আসো, ডাকলেন। মানে পাপীও যে গায়রতওয়ালা হতে পারে এটা আমি বোঝানোর জন্য বলতেছি। তাকে বলতেছে, আচ্ছা তুমি এটা অনুমতি চাচ্ছ? বলছে হ্যাঁ। তাহলে তুমি কি তোমার মার জন্য অনুমতি দিবা? অন্য কেউ যদি আমার কাছে কোনো অনুমতি চায় আর তোমার মা যদি সেই মহিলা হয়, তুমি কি এটা দিবা? বলছে লা ওয়াল্লাহ, এটা হইতে পারে না। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন? কোনো পুরুষ এটা মানবে না যে আমার মার সাথে কেউ খারাপ কাজ করতে চায়, আর এটা মেনে নেবে, এটা আমি কেন? কোনো পুরুষ পারবে না। রাসূল বলছে, ঠিক আছে, একটু নিচের দিকে। তোমার মেয়ের সাথে? বলছে লা ওয়াল্লাহ। ঠিক আছে, তাহলে মেয়ে তো খুব কাছের, তোমার খালার সাথে? বলছে না, এটাও হবে না। বলছে তোমার ফুফুর সাথে? এইভাবে একবার যত নিচের দিকে গেলেন, তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন সম্ভব না। তখন রাসূলুল্লাহ বলেছেন, তাহলে তুমি যার সাথে মোটরসাইকেল নিয়ে ঘোরো, পার্কে বসো, যেখানে সেখানে হাত দাও, এটাও তো কারো বোন, এটাও তো কারো মা, এটাও তো কারো ফুফু, নাহলে কারো খালা। ও দেখলে কি হবে ওর? আজকে আমাদের যুবকরা আপনারা ফাস্টফুডের নামে অন্ধকার ঘরের ভিতরে গিয়ে মহিলার সাথে যা করেন, আবার ভিডিও করে, আপনার লজ্জা হয় না? আপনার বন্ধুকে মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডকে আপনি যা খুশি করতেছেন, কিস করতেছেন, যেখানে সেখানে হাত দিচ্ছেন, আর ভিডিও করতেছে আপনার বন্ধু। মজাটা কে নিচ্ছে? আপনি কি এই মহিলাকে বিয়ে করবেন? আমার তো মনে হয় না কোনো মহিলা পুরুষ এটা বিয়ে করবে। আর আপনার যদি বিয়েও করার ইচ্ছা থাকে, আপনারও বন্ধুর সামনে ওর কাপড় খুলতেছেন, মানে কি? কতটা বেহায়া হলে এটা মানুষ হতে পারে? এটা মোটেও কাম্য নয় মুসলিমদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। গায়রত খুব মারাত্মক জিনিস। গায়রতের কথা আমরা শুনেছি সৌদি আরবে গিয়ে, একটা কাফের জাহিলিয়াতের যুগে সে তার একটা উট প্রয়োজন নাই, বিক্রি করার প্রয়োজন, কিন্তু সে বিক্রি করে নাই, জবাহ করে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি উটটাকে জবাহ কেন করলা? তা বলতেছে, যেই উটের পিঠে আমার মহিলা বসতো, এটা আমি যদি বিক্রি করে দিই, এটার উপরে কোনো পুরুষ তো বসবে, ওটা আমার সহ্য হবে না। বলতেছে, যে উটের পিঠে আমাদের মহিলা বসতো, সেখানে যদি আমি অন্য কোনো পুরুষকে বসতে দেখি, এটা আমার সহ্য হবে না, এই জন্য আমি জবাহ করে দিছি, রাখ, দরকার নেই আমার এটা বিক্রি করার। অথচ আমরা 5 টাকা বাঁচানোর জন্য, 5 টাকা বাঁচানোর জন্য আপনার বোন, আমাদের মেয়ে বোনরা স্কুল কলেজে যেখানে যায়, এই অটোর মধ্যে বসে 5 টাকা, শুধু পাশের সিটটা 5 টাকা বেশি লাগবে, সেখানে যে সে এসে বসতেছে, যে সে আপনার গায়ের সাথে গা লাগতেছে, আপনার কোনো অনুভূতিই নেই, অনুভূতি নেই। কিন্তু ভদ্র মহিলারা এমনও আছে যে এখান থেকে ঢাকা যায় 500 টাকা ভাড়া, তাও পাশের সিটটা আরেক 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়, আর আপনি 5 টাকা বাঁচানোর জন্য যার তার সাথে বসে যাচ্ছেন। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সম্মানকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, আমি আর আগে বাড়তে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন ক্ষমা করুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করুন। সাথে একটা কথা বলে দিই, আমাদের হুজুর সমাজ যারা মাদ্রাসা চালান, আমি আপনাদের মধ্যেও এমন কিছু দেখতে পাই যারা আজকে মডার্নাইজের নামে পুরুষ টিচার মহিলাদেরকে সামনে ক্লাস নেন এবং রসিকতার সাথে আবার ইসলামিক গানও গান, সুর কণ্ঠ দিয়ে। আপনি কি ভুলে গেছেন এটা হচ্ছে মানুষের ফিতরত? আপনি যদি সুন্দর হুজুর হন, আমার চেয়ে সুন্দর, আপনার টোন যদি ভালো থাকে, আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, হাজারো ছাত্রী আপনার প্রেমে পড়ে যাবে।
হাজারো ছাত্র, টিচার, আর আপনি এরকম কনফারেন্সের মধ্যে আপনি রসিকতার ছলে, মানে ইসলামিক নামকরণ করা হয়েছে কিন্তু গানের ভাষা কিন্তু ইসলামিক না। বলতেছে তুমি যদি বন্ধু কথা দাও থাকবে আমার পাশে দিন কায়েমে, আরো কত কি। তুমি বন্ধু মানে কাকে বলতে চাচ্ছেন আপনি? স্কুল কলেজের শিক্ষার্থীদের সামনে যদি টিচার এভাবে বলে, কাকে উদ্দেশ্য করা হয়? কোনো ছাত্রী যার প্রতি তার একটু একটু দুর্বলতা, সে যদি মনে করে যে হুজুর তো আমাকে বলতেছে, এটা মানে মানানো যায় না। স্কুল কলেজে এগুলো করাটা উচিত না, বিশেষ করে মাদ্রাসা মোটেও উচিত না। আজকাল নাশিতের নামে, ইসলামিক সঙ্গীতের নামে আপনি ওই টার্মগুলো ব্যবহার করবেন যেটা একটা পুরুষ গানের মধ্যে মহিলাকে করে, আর আপনি দাঁড়িয়ে টুপি এটা ইসলামিকরণ করলেন, এটা শোভা পায় না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন, আমাদের মা বন্ধুরকে আল্লাহ হেফাজত করুন, শিক্ষার নামে যেন অনৈতিক কোনো কিছু না হয়, আমাদের মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো, এবং আমাদের দ্বারা অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।